আম্মা আম্মা এটা আস্তে আস্তে এটা আস্তে আস্তে আটেন এটা আস্তে আস্তে আটেন আচ্ছা জামাই বাবাজি, কি তোমার শ্বশুর তো মরছে সেই অনেক দিন আগে। হ্যাঁ এখন যে আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চা যদি হয় কি পরিচয় দিম, ওর বাপটা কেটাবো? বললা কি করেন না আপনি পরিচয় দিবেন কে? আমি পরিচয় দিব, পরিচয় দিব আমি। আপনার টেনশন আছে কোনো? তারপরও আমার জন্য কিবা কিবা ঠেকতেছে। আপনার কোনো ঠেকানা ঠেকার চিন্তা হলো আমার। হ্যাঁ এই কোন মনে করেন আমার কাজটা গেলে হাসি লইলি খেলা তাহলে মনে বাচ্চা ফিনিশ দেখবেন নি। সবই বুঝলাম জামাই বাবাজি, কিন্তু এই ফাও ফাও পেট নিয়ে আর কতদিন ঘুরমু? যদি সত্যি সত্যি আমার পেটে কোনো পোলাপান থাকতো তাও তো মনে বুঝ দিতাম। আম্মা এটা আপনি কি করেন রাস্তার মধ্যে? আচ্ছা আপনার একটা কথা কইছি না আমি বাড়তে যে আপনি আবার অরিজিনাল বাপ ধরবেন যে আপনার বাচ্চা পেটের মধ্যে নাইটাইতাছে বুঝছেন, একটু ও করবেন। হরে আপনি যদি এবার করেন তাহলে তো আমি দরা খাম ডাইরেক্ট। যে পর্যন্ত অফিস পর্যন্ত না যামু রাস্তাতে আপনি আইতে এবার করতে করতে যাবেন তাহলে বাচ্চা আপনার মানে ওই না দিন হয়ে গেছে গা। ওরে বোঝেন না কেমন আপনি হ্যাঁ জানো কোন ও কোন? হ্যাঁ আরে আরে বেকুদা মানুষ গো, কি একটা বিপদে যে পড়ছি। আম্মা উয়া করেন উয়া করেন উয়া করেন। এ পাঙ্গু মেয়ে নাকি? হ্যাঁ কি খবর ভাই? তোমার শাশুড়ি না? হ্যাঁ কি বাচ্চা কাচ্চা পেটে নাকি? এটা কি করেন আপনি? আপনি আমার চাচা শ্বশুর যদি না হইতেন কানটা পাতিলে একটা থাউন মারতাম। হারুন বাবাকে জামাই বাবাজি। দেখতেছে যে রুগীটা বাঁচতেছে না, বাচ্চা নাইতেছে ভিতরে। আচ্ছা আমি সবই নয় বুঝলাম, কিন্তু ঘটনাটা হইলো আমার তো একটু মনে করো সন্দেহ সন্দেহ লাগতেছে। কি শান্ত? তোমার হসুর মরে গেছে আজ 5 বছর ধরে। ওরে ওরে ইসি তোমার নাও কথা করতাম নাই। আচ্ছা হসুন মরছে, মরার মধ্যে তুমি পেট নেটা নকেন নিগে মরছে বাচ্চা থেকে হসুন মসুন নাকে না মা? হারামজাদা জামাই, তোমার হাসুরির পেটে যে বাচ্চা হয়েছে যে 9-10 মাসের মনে সময় হয়ে গেছে গা। সময় হয়ে গেছে গা। তোমার হসুর মরছে আরো 5 বছর আগে, তোমার ওই লোকে করে বাচ্চা হলে গেলে হসুরের নাকবো কেন নিগে? নেড়ের মাধ্যমে হয়ে গেছে গা। আম্মা ইয়ে গেছিলেন না এটু পাতকে তো ডেমি তুলবার না গেছাল হেন্তি হয়ে গেছে গা। ওরে যাও সে তোমার দেরি বেচার মানে আম্মা খারাও তুমি বুঝ দিলে তো আমি বসনমু না। এটা কিবা করে হইলো কি সমাচার এটা আমি শুনু। আমার এটা জানছে এটা জানছে ঢোকা জানি তো অনেক বুঝছো। কি বুঝবি তুই? কি বুঝবি? কি বুঝলি? হ্যাঁ এটা কি দেখলাম এটা আবার আমি পেটন থাপড় দিলা। এলা তুই বুঝতালে তাহলে তুই কতটা খারাপ। হ্যাঁ আমার হরির পেটের বাচ্চা হেটা তোর এই মাথার ব্যথাকে এই মাথা ব্যথাকে। আরে বেটা থাকবো না, তোমার হসুন নাই 5 বছর ধরে, তোমার হরির পুলাহান হইলো কোন থেকে? আমি এই টেনশনে বাঁচতাছি না তো। আবারও কইতাছে আবারও ওর মাথায় কাম করতেছে না, কাম করতেছে না ওর মাথায়। খারাপ জানি কোনকার রাস্তার মধ্যে খাড়া করে দেরি করলো অফিসে অফিসে বই পড়ছে গো। আম্মা ইয়াল্লা ইয়াল্লা আম্মা ইনি কি করতেছেন? ইনি পেট খুলতেছেন কে? পুরো খালি হুনেন আম্মা এটা কথা কই খুব অভাবে পড়ছেন না? হ্যাঁ। খালি গর্ভবতী অফিস পর্যন্ত যায় রে খালি অফিসের বাতাটা খালি নিলি তাহলে তো আপনার এটা খুলে আমি তুই খুলে দেবো। জামাই তোমার কথাবার্তা আমার মোটো ভালো লাগতেছে না। তোমার শ্বশুর মরছে 5 বছর হইলো, এখন যে তুমি আমার এই যে পেটটা বানাইছো এই পাড়ার লোকজনে তোমার শ্বশুরের নামে কি আজে বাজে কথা কইতেছো বুঝো নাই? আমারে তুইলেতে সে তো আমার জামাই। হে তো মরে গেছে গা তারে না টেনশন করে লাভ আছে? আপনি 10টা টাকা দেবো কি কবর থেকে আহে আপনি আমার কোনো অফিস পর্যন্ত যায় পরে খুলবেন নি। এখন একটু কয়েন দেন আম্মা, একটু কয়েন দেন আম্মা, দুটা পায়ে ধরি একটু কয়েন দেন। ও বেরেন, বেরেন, যান, যান। এই যে তুমি আমার ধাক্কায় বেরোছো কে? এই এই বইরা বয়সে এই যে বাচ্চাটা যখন হইলো তখন বাতা দিয়ে দিছি, এক পাও গেছে কবরে, তোমার আরেক পা হইলে গিয়ে উপরে। তুমি এই বয়সে আবার পোলাপান নিবার গেছো, এই গর্ভবতী বউরে বাইতে তুই যাইছো বাতা নিবার লিগে? হ্যাঁ এটা ব্যবসা খুলে নিয়ে যাও তোমরা পোলাপানের। হ্যাঁ বেরো। আচ্ছা ম্যাডাম আপনি রাগ করেন কে? আমি বুড়ো বয়সে আমার কামই তো এইটা, আর তাছাড়া আমি শরীর খাটায় কাম করতে পারি না, আমার কাম এইটাই বানাই দিই। দেখ বুড়ার কথা হনো, তুমি আর কোনো কাম করবার পারো না, তোমার শরীরে শক্তি নাই। তুমি বছরে বছরে বউ গর্ভবতী মানে বাতারা তো ঠিকই বুঝা শুনে নাও। যাও দূরাও, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো বুড়া তাহলে কিন্তু তোমার লগে আমার ঝগড়া লাগবো। যাও দিকে যাও। আমার মার পেট হইছে, এই পেটের বাধা দেন আপনি। দেখ দেখ বেগুন বিসি কেমনে করে কথা কয়। এই শুনো, তোমরা দুই বাপ পোলা যদি এখন থেকে না যাও তা নইলে কিন্তু তোমাকে আমি বিচার বসামু। চিনো তো বিচার বসালে কি হইব? যাও দূরাও। নাসি কয়দিন আমি বিয়ে করে পেট বানাই নিব। বাতা পাবো না, চল। বুইড়া বয়স আইছে বাসা নিবার লিগা ফাজিল গুলা জানি কোন। ম্যাডাম 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 রুগীটা হ্যাঁ বসেন বসেন। আপনি আরে হ্যাঁ। কয় মাস?
এই তো 8 মাস এই গত বছর জয় চাল না এটা 7 মাস হয়ে চাল এটা আবার একটু লং করে দিয়েছে তাতে মনে করতেছি আইডিয়া করতেছি যে হয়তো পলো ভবান ও তার মানে আপনারা এর আগেও একবার ভাতা নিছেন না? আপনাদের আইডি কার্ড ভোটার আইডি কার্ড সব আনছেন দুইজনেরই? হ্যাঁ ম্যাডাম কাগজপাতি সব আনছি আসলে কারণ বাতাবত নিয়ম বাস তো বুঝেন নাই এবার ঠিক আছে। আপনাকে দুই স্বামী স্ত্রীর মধ্যে কি মিল? আর এই যে আইছিল এক বুইরা হ্যাঁ। পুলা নিয়া পুস্কা বান্দর বুইরা বয়সে বাচ্চা নেই, আপনারা আসেন। বুইরা মানুষ আবার আম্মা আম্মা উঠেন উঠেন আম্মা উঠেন। এই দাঁড়ান, কি আপনি আরে কি কইলেন? আমার শাশুড়ি কি শাশুড়ি আপনারা দুজন স্বামী স্ত্রী না? না আমি কি কোনাম নে স্বামী স্ত্রী দাম কিন লিগে আচ্ছা তো আপনার শ্বশুর গো? হে তো মরছে 5-6 বছর আগে 5-6 বছর আগে যদি আপনার শ্বশুর মইরা থাকে তাহলে আপনার শাশুড়ির এই বয়সে পেট কেমনে বাজলো? ওনার কয়েন না ম্যাডাম বুঝছেন আমার শ্বশুরের স্মৃতি হে ভুলাও হারে না ওই স্মৃতি মনে করে হয় হইলে গেলা বাচ্চা দিয়ে যায় আমার শ্বশুরে আরে 4টা-5টা হইলো আর জানেন ম্যাডাম এবার মনে হয় যে স্মৃতিটা মানে একটু বেশি মনে করছাল সেই জন্য একটু লং টাইম একটু দেরি করতেছে ফাইজলামি করেন আমার হাতে না? কি ভাই? ফাইজলামি করেন। আপনার শাশুড়ি কনে না কনে যে পরক্রিয়া কইরা যে পেট বাজাইছে সেই পেটের এনে ভাতা নিবার আছেন না বাইরেন? আপনি কি করেন না পরে কি করবো আমার শাশুড়ি জীবন হতো না জীবন এই এটা কি আপনার সত্যি পেট? এত জোরে থাপো দরকার দেখি, এদিকে আসেন দেখি। আরে আরে দেখি। দেখছো কি বাউত আমি শুরু করে দিছে এই যে? না কইলাম যে বাতার টাইম গেতাছে গা বাচ্চা নবো পরে নবো ম্যাডাম এই যে মিথ্যা কথা কয়ে যে এনে ভাতা নিবার লিগাইছেন, আপনারা জানেন এখন যদি আমি আইনের আশ্রয় নেই আপনাকে দুইজনের পুলিশে ধরবো। নাই তো পূর্ণিমার মধ্যে বাচ্চা হয়ে যায় পূর্ণিমার মধ্যে বাচ্চা হয়ে যায় না? আপনি এই মুহূর্তে এখান থেকে বাইরেন, তা নাহলে আমি পুলিশে ফোন দিব। জান পুলিশে ফোন দেন জান, এইসব বন্ডামি বাদ দিয়ে দিন। এই আপনাকে এই বন্ডামির লিগে গ্রামের অনেক অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে যারা গর্ভবতী হয় ঠিকই কিন্তু তারা এই ভাতাটা পায় না। এগুলা বাদ দিয়ে ভালো হয়ে যান গা, যান মানুষের রিজিক নষ্ট করেন না। জান জান আপনারা এখান থেকে। আম্মা গোলামের ফুত ওই মুখ দিয়ে আমার আর কোনোদিন আম্মা করে ডাকবি না, আর আমার বাড়িতে সীমানা যেন তোরা না দেখি। আসলে আমার বলেছে এর মস্ত বড় ভুল করছি শাশুড়ি তার পেট বানায় নিয়েছি গর্ভবতী ভাতার নিগে এবার ভুল কাম আপনারা কেউ করেন না যদি করেন তাহলে জামাই একবারে কলঙ্কিত জামাই হবে